রাবণ পুত্র মহিরাবণ ছিলেন পাতালেতে, আর হনুমান যে মহিরাবণকে করেছে নিধন। রাবণ পুত্র মহিরাবণের মৃত্যু সংবাদকে ভগ্নদূত করেছে গমন, আর মহারাজের নিকটে সে দিয়েছে দর্শন। রাজা দশানন ভগ্নদূতকে দেখতে পেয়ে জিজ্ঞাসা করেছে, ভগ্নদূত বলো যুদ্ধের সংবাদ কি এখন? আর ভগ্নদূত সেই যুদ্ধের সংবাদ বলতে আরম্ভ করেছে।
বল অমনি মৃত্তিকায় লুটিয়ে পড়েছেন হ্যাঁ সিংহাসনে পদরাজা ঘুমে পড়ে মাথা হরি বল আর লুটিয়ে করেছে রুদন পুত্র সুখে কাতর হয়ে রাজা দশরথ কি সোনালি রে ভক্ত কি সোনালি কানে বিষতে মাখিয়ে মারলি এই পরাণে একে একে সকলেই চলে যাচ্ছে হ্যাঁ কি হবে আমার এই সোনা লঙ্কা দিয়ে কি হবে আমার এই কি হবে আমার এই বীরত্ব দিয়ে একে একে সকলে চলে যাচ্ছে আমার যে লঙ্কা আর শূন্য হয়ে হ্যাঁ রাজা দশরথ কোন কণ্ঠে বলছে আমার আমার লঙ্কা শূন্য Thank you.
শোনাও হয়ে গেল ছাড়। চারকায় সুখ সারণ হ্যাঁ একে একে সকলে চলে গিয়েছে। সবাই দেখে রাবণ মায়ার কান্না কাটি করে। আর রাবণ এই সংসারে লোক লালসায় মত্ত হয়ে শুধু শুধু আমার আমার করতে করতে হ্যাঁ হ্যাঁ নয়নের জলধর ধারায় মৃত্তিকায় পড়ে। সবাই আমার বহিরঙ্গটা দেখে কিন্তু কেউ আমার অন্তরের কথা বুঝতে চায় না। অনেক সুখ সারণ হ্যাঁ আমি কান্না করে থাকি কখন জানিস, যখন আমি আমার এক একটি সন্তানকে ওই বৈষ্ণব বেশে সাজিয়ে রণস্থলে পাঠিয়ে হ্যাঁ তখন আমি কেঁদে থাকি। কেন জানিস? আমি তখন কেঁদে থাকি, হে দয়াময় দয়াল হরি, হরিবল হরিবল তোমার ধন আমায় দিয়েছে, যতদিন বলেছ লালন পালন করেছি, আবার তোমার ধন আমি সাজিয়ে গুছিয়ে তোমার চরণ তলে পাঠিয়ে দিয়েছি। সেদিন আমি কেঁদে থাকি, আবার কেঁদে থাকি কখন, হ্যাঁ যেদিন রণস্থল থেকে এক একটি পুত্রের সংবাদ আমার কর্ণকুহরে আসে। সেদিন আমি কেঁদে থাকি। কেন জানি? হ্যাঁ ওহে দয়াময় দয়াল হরি, আমার সন্তানদেরকে তোমার চরণে ঠাঁই দিয়েছ, তবে কবে এই পতিত অধম রাবণকে তোমার চরণ তলে ঠাঁই দিবে? সেদিন আমি কেঁদে থাকি শুধুমাত্র কারণ একটি, আমার এই বংশ উদ্ধারের। কিন্তু জগৎবাসী দেখে রাবণ মায়ার কান্না করে। হ্যাঁ রাবণ সংসার মোহে আবদ্ধ হয়ে এই কান্না কাটি। সুখ সারণ বলেছে, মহারাজ আপনি আর করুন না রোধন, আজ আপনার পুত্র চলে গিয়েছে, কাল আপনি চলে যাবেন, পরশু আমি চলে যাব। হ্যাঁ একে একে সকলকে যেতে হবে, কেউ দুদিন আগে, কেউ দুদিন পরে কেউ বা দুদিন পরে, কিন্তু যেতে হবে। যেমনি করে এই নিশি অতিবাহিত হয়ে যাচ্ছে, হরিবল হরিবল তেমনি করে একদিন আমাদের সকলের সুখের নিশি অতিবাহিত হয়ে যাবে। হয়ে যাবে আজ যাদের ভালোবেসে আপনার আমার জীবন দান করেছি, আমার পিতা, আমার মাতা, আমার ভাই, আমার বন্ধুগণ, আজ আমার জগৎ জোড়া বান্ধব থাকবে। হরিবল হরিবল যেদিন যাবার সময় হবে, এই দেহ কুঞ্জ শূন্য করে সোনার পাখি সোনার খাঁচা ছেড়ে চলে যাবে। আজ আমার জগৎ জোড়া বান্ধব থাকতেও হরিবল হরিবল সেদিনের বান্ধব কেউ হবে না।
সেদিনের পারের কাণ্ডারি হয়ে ওই ভব নদী পার করে দিল। আর যদি পারের করে নামের করে সংগ্রাম করতে সেদিন কি করবে জীব? হরিবল হরিবল সেদিন গাতে 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 হবে গাতে গাতে হবে বার করো বলে গাতে গাতে হবে বার করো বলে গাতে গাতে হবে যেতে সঙ্গে কেউ রয়ে না যেতে হবে সঙ্গে যেতে
সংসারে মায়া সংসার ওদের মনে অতি দুর্লভ মানব জন্ম, হরি বল হরি বল। সাদের জন্ম পেয়েও করলাম না ভজন সাধন। আহা ধীরে ধীরে জীবনের বেলা শেষ হয়ে যাচ্ছে। আমার করতে করতে জীবনের বেলা শেষ। আহা কিন্তু যখন এমন এক সময় এসেছে, এই সময়ে তো আর সাধন ভজন হবে না। জীবনে শিশুরা কাল গেল আসিতে খেলিতে, যৌবন কাল গেল রাতে, মৃত্যুনা কাল গেল ভাবিতে চিন্তিতে, তুমি গুরু বাজিলে শুধু আমার করেছি, আমার পুত্র, আমার কন্যা, আমার স্বামী, আমার স্ত্রী, আমার বাড়ি, আমার গাড়ি। আমার করতে করতে জীবনের বেলা তো শেষ। হরি বল হরি বল। কত আদর যত্ন করে পুত্র কন্যা লালন পালন করেছি, বড় করেছি। আর সেই ছেলে কি করবে একদিন? আহা এত আদর করে আমার পুত্র কত বড় করেছি, সেই পুত্র একদিন ওই শ্মশানে কি করবে? পদকর্তা বলেছে, যে ছেলেটি প্রথম দেখেছিল জাল মেরে করছি দেখেছিল পিতা শাসন করে সেই ছেলেটি জাল মেরে করছি পিতা।
কিসের আমার সেই অহংকার? আমার কিসের করি? আমার করি কিসের? আমার বলতে কিছুই নেই। আহা এই জগতে আমার বলতে কিছুই নেই। সুখসারণ বলেছে মহারাজ, এই জগতে যখন একবার জন্ম হয়েছে মৃত্যু তো অবশ্যই, জন্মিলে মরিতেই হবে। সেজন্য ভগবান শ্রীকৃষ্ণ গীতার ২য় অধ্যায়ে ২৭ নম্বর শ্লোকে বলেছেন, জ্ঞাতস্য হি ধ্রুবং মৃত্যু ধ্রুবং জন্ম মৃত্যুস্য তস্মাৎ পরিহাস্য হত্যে নত সুচিতর মহস্য। জীবন মাত্রই মৃত্যু অভিসম্ভাবী, অর্থাৎ জন্মিলে মরিতে হবে। সেজন্য তোমরা সুখ করো না। জন্ম যখন হয়েছে জগতে মরতে হবে, কিন্তু আমার কর্তব্য কি এই জগতে এসে শুধুমাত্র শ্রী ভগবানের নিত্য চরণ দাস। এই জগতে মানুষ রূপে জন্মগ্রহণ করে আমার কর্মটি হচ্ছে নিত্য ভগবানের চরণ সেবা, তার দাস রূপে নিজেকে প্রতিষ্ঠিত করা, আত্মসমর্পণ করা যে আমার বলতে কিছু নেই, যা আছে আমার সকলই তোমার, আমি বলতে কিছু নেই, সকলের মালিক তুমি। সুখসারণ বলেছে মহারাজ, শুধু শুধু এই কান্না কাটি করে চিন্তা করে লাভ নেই। রাজা দশনন বলেছে, সুখসারণ পুত্র চলে গিয়েছে আমার, আমি জানি পুত্র হারা যাতনা বেদনা কত বাড়ি বেদনা, তুই কি তা বুঝবে রে? যেদিন হতে আমি এই মায়াবিনী মানবী সীতাকে হরণ করে এনেছি লঙ্কার দ্বার, সেদিন হতে আমার লঙ্কা পুরিপুরে হয়ে গিয়েছে। আজ আমি করিব কেমন ওই অশুভ বনে যে মানবী সীতাকে নিধন, আমি আমার পুত্র হত্যাকারী করিব নিবারণ। আমি আমার পুত্র সুখ ওই মানবী সীতাকে নিধন করে করব নিবারণ। শুনে সুখসারণ বলেছে, মহারাজ আপনি শান্ত হন, আপনি শান্ত হন মহারাজ। যাকে মানবী বলছেন, মানবিনী বলছেন, তিনি মানবীয় নন, মানবীয় নন, তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম নামের পূর্ণ লক্ষ্মী সীতা। যখন কথোপকথন করছেন আর অন্তপুর থেকে শুনতে পায় রানী মন্দাদরী, তখন ছুটে এসে দেখিবারে পায় মহারাজ একটি দাঁড় স্কন্ধে করে কালী বাজ্যেছে দেখা যায়। এবারটা কিসে কালী বাজ? অমাবস্যা না কালী বাজ্যেছে। জিজ্ঞাসা করেছে মহারাজ, এই দাঁড় স্কন্ধে করে কোথায় করেছেন গমন? বলেছে, রানী তুমি শুনোনি, পাতালেতে ছিল পুত্র মহিরাবণ, আর হনুমান যে মহিরাবণকে করেছে নিধন। আজ আমি অশুভ বনে যে করিব সীতাকে নিধন, সীতাকে নিধন করে আমি আমার ওই পুত্র সুখ জ্বালা করিব। আর রানী মন্দাদরী মহারাজকে বলেছে, মহারাজ আপনি শান্ত হন মহারাজ। কাকে আপনি বলেছেন মানবী মায়াবিনী? তিনি তো মায়াবিনীও নন, মানবীয় নন, তিনি হচ্ছেন পূর্ণ ব্রহ্ম নামের পূর্ণ লক্ষ্মী সীতা। রাবণ বলেছে, রানী তুমি বলেছো রাম হচ্ছে পূর্ণ ব্রহ্ম, সীতা হচ্ছে পূর্ণ লক্ষ্মী। যদি রাম পূর্ণ ব্রহ্মই হয়ে থাকে, তবে রাম কেন এই ধরাধামে মানব রূপে জন্মগ্রহণ করেছে?
মন্দাদরি বলেছে মহারাজ কেন যে এসেছেন তিনি এই ধরাধামে মানব রূপে, আমি বলছি আপনি শ্রবণ ও মানব নয় শোনো শোনো বলেছে রানী মন্দাদরি তিনি এসেছেন, তিনি এই জগতে এসেছেন কি করতে? পাপীকে বিনাশ করিতে, দুষ্টের দমন করিতে এবং ধর্ম সংস্থাপন করিতে। এই জগতে ভগবান যুগে যুগে এসে থাকেন। যখনই ধর্মের গ্লানি হয়, অধর্ম বেড়ে যায়, তখনই ভগবান ছুটে আসেন। কেন? সাধুদের করিতে পরিত্রাণ, দুষ্টদের করিতে বিনাশ। তখন রাজা দশনন বলেছে রানী তুমি বলেছ রাম হচ্ছে পূর্ণ ব্রহ্ম, সীতা পূর্ণ লক্ষ্মী, তুমি কি বলতে পারবে রাম কিভাবে পূর্ণ ব্রহ্ম হলো আর সীতাই বা কেমন করে পূর্ণ লক্ষ্মী হলো? মন্দাদরি বলেছে মহারাজ বলি তোমার কাছে তুমি শোনো দিয়ে মন, এত কিছু জানতে পারিনি আমি কখন। আমি শুধুমাত্র জানি রাম পূর্ণ ব্রহ্ম, সীতা হচ্ছেন পূর্ণ লক্ষ্মী। আবার রাবণ বলছে ঠিক আছে রানী তুমি যখন বলতে পারো না, আমি বলছি তুমি শ্রবণ করো। রাজা দশনন বলছেন তখন যে ত্রিগুণ বিশিষ্ট সীতা, বিন্দুরূপে স্বয়ং হরি, আকারে লক্ষণ বক্তা, মকারে বরস্ততা, বিসর্গতে শত্রুঘ্ন জৈব রামরূপ প্রকৃতি। ত্রিগুণ বিশিষ্ট সীতা, মা জানকী সীতা দেবীর আকৃতি ত্রিগুণাকার। ত্রিগুণ বিশিষ্ট সীতা, এমন ত্রিগুণাকার একটি অক্ষর আছে, তার নাম হচ্ছে ব অক্ষর, ত্রিগুণ আকৃতি। ঠিক তেমনই হচ্ছে সীতা দেবীর মুখের আকৃতি, বিন্দু রূপে স্বয়ং হরি। এই যে ত্রিগুণাকার ব, তার নিচে বিন্দু দিলে হয় র, ওই বিন্দু রূপে স্বয়ং হরি। রয়ের ডানে একটি আকার দিলে হয় রা, আকারে লক্ষণ বক্তা।
রায়ের ডানে ম অক্ষরটি লিখলে হয় রাম, ওই মকারে বরস্ততা, ময়ের ডানে বিসর্গ চিহ্নটি দিলে হয় সংস্কৃত রাম, ওই বিসর্গতে শত্রুঘ্ন জৈব রাম রূপ প্রকৃতিতা, অর্থাৎ ত্রিকোণ বিশিষ্ট সীতা, বিন্দু রূপে স্বয়ং হরি, আকারে লক্ষণ পক্তা, মকারে বরস্ততা, বিসর্গতে শত্রুঘ্ন জৈব রাম রূপ প্রকৃতিতা। বলি তোমার কাছে এক রাম শব্দের মধ্যে এক বিষ্ণু চতুর্থে বিরাজিত আছে। ওই রাম শব্দের মধ্যে এক বিষ্ণু চতুর্থে বিরাজিত আছে। এভাবে হচ্ছে রাম পূর্ণ ব্রহ্ম, সীতা পূর্ণ লক্ষ্মী। এখন বলতে পারো আমি কেন এত কিছু জেনেও পূর্ণ ব্রহ্ম রামের পূর্ণ লক্ষ্মী সীতাকে করেছি? রানী তুমি তো জানো না, আমি তো পূর্বে এমন ছিলাম না। আমি পূর্বে ছিলাম ওই নারায়ণের দ্বার রক্ষক, নাম ছিল জয় বিজয়। নারায়ণের দ্বার রক্ষক ছিল, নাম ছিল জয় বিজয়। ব্রহ্মার মানস পুত্র, হ্যাঁ চতুষ্কোণ যাদেরকে বলা হতো, আস্তে আস্তে ব্রহ্মার মানস পুত্র চতুষ্কোণ অর্থাৎ চারজন, সনক সনন্ত সনাতন সনত কুমার, এই চারজন ছিল ব্রহ্মার মানস পুত্র, একত্রে বলা হতো চতুষ্কোণ। তারা এসেছিল বৈকুণ্ঠের নারায়ণের সঙ্গে দেখা করবার জন্য, কিন্তু সেদিন জয় বিজয় হয়ে যায় বললে হবে না। বলেছিল যে প্রভুর আদেশ নেই আজ ওই বৈকুণ্ঠের ভিতরে প্রবেশ করবার জন্য। তাই ওই চতুষ্কোণ ব্রহ্মার যে মানস সন্তান, ওই চতুষ্কোণ মুনি ব্রাহ্মণদের প্রবেশ করতে দেয়নি। আবার তারা দেখতে একটু বেটে ধরনের ছিল। জয় বিজয় একটু অবজ্ঞা করে ব্রহ্মার মানস পুত্রদেরকে অবজ্ঞা করেও ভিতরে প্রবেশ করতে দেয়। এতে ক্রোধান্বিত হয়ে ওই চতুষ্কোণ মুনি ব্রাহ্মণগণ অভিসম্পাত করেছিল, আমাদের দিলে না নারায়ণের সঙ্গে সাক্ষাৎ করতে, তোমাদের অভিসম্পাত করছি, যেন তোমাদের রাক্ষস কুলে হয় যাও। এই অভিসম্পাতে অভিসম্পিত হয়ে জয় বিজয় নারায়ণের নিকট যে বলেছিল সকল কিছু খুলে, নারায়ণ বলেছে ওরে জয় বিজয়, যারা ব্রহ্মার সন্তান তাদের বাক্য কখনো বৃথা হবার নয়। তাদের অভিসম্পাত, তাদের বাক্য অবশ্যই প্রতিফলিত হবে। কিন্তু তোদের আমি উদ্ধারের দুটো ব্যবস্থা বলতে পারি, একটি হচ্ছে শত্রু ভাবে, আরেকটি হচ্ছে মিত্র ভাবে। এই অভিসম্পাত থেকে মুক্ত হতে হলে শত্রু ভাবে যদি মুক্ত হতে চাস লাগবে 3 জনম, আর মিত্র ভাবে যদি মুক্ত হতে যাস তাহলে লাগবে 7 জনম। এখন তোরা বল কিভাবে মুক্তির পথ বেছে নিবি? সেদিন জয় বিজয় বলেছিল প্রভু আমরা মিত্র ভাবে যেতে গেলে ওই 7 জনম পারবো না, তোমার শ্রী চরণ সেবা থেকে বঞ্চিত হব। তাই আমরা শত্রু ভাবেই হব।
তোমার হস্তে নিধন, তোমার হস্তে মুক্ত তথা। আমরা শত্রুভাবে মুক্ত হতে চাই। সেদিন নারায়ণ তথাস্তু বলে বলেছিল, তাহলে তোদেরকে ওই তিনজনকে উদ্ধার করবার জন্য আমি স্বয়ং নারায়ণ যুগে যুগে আবির্ভূত হব, তোদেরকে করব নিজ হস্তে উদ্ধার। সেই তিনজন কি ছিল? হিরণ্যক্ষ, হিরণ্যকশিপ, শিশুপাল দন্তবক্ষ আর রাবণ কুম্ভকর্ণ। এ হচ্ছে তিনজন, হিরণ্যক্ষ, হিরণ্যকশিপ, শিশুপাল দন্তবক্ষ আর ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণ। এই যে তিন জনমে তাদের উদ্ধার হয়েছিল। আর রাবণ বলেছে, রানী আমি সকলই জানি, সকল কিছু জেনেও আমি আর রামের সীতাকে করেছি হরণ। কেন করেছি জানো? আমি সাধে সাধে হরণ করেছি? তুমি আরো বলতে পারো আমি কেন রাত্র নিশিবাগে ওই অশোক বনে ছুটে যাই সীতার নিকটে? তোমার মনে হয়তো বা এক ভাব, কিন্তু আমার মনে আরেক ভাব। আমি জানি সীতাকে যদি হরণ করে না নিয়ে আনি, ওই প্রভু রাম কখনো আমার রাজ্যে আসবেন না, আমার বংশ উদ্ধার হবে না। আমার বংশকে উদ্ধার করবার জন্যই মা জানকী সীতা দেবীকে আমি হরণ করে এনেছি। রাবণ সীতা দেবীকে মা বলে সম্বোধন করেছেন কেন? সীতা কিন্তু আর রাবণেরই সন্তান। সে কাহিনী অনেক বড়। রাবণের সন্তান, আর রাবণ সকলেই জানে। কিসের থেকে হয়েছিল? মুনি ঋষিদের রক্ত থেকে। ওই রাবণ, অত্যাচারী রাবণ তো সকলের কাছ থেকে কর আদায় করতেন। ঠিক তেমনি তপোবনে, বিভিন্ন বনের মধ্যে যে মুনি ঋষিগণ ধ্যান করতেন, সাধন করতেন, তাদের থেকেও তিনি কর আদায় করতেন। কর দিতে না পারলে তাদের সুনীত ধারা মানে রক্ত ধারা সংগ্রহ করেছিলেন। কেমন? এক কলসির মধ্যে রেখে দিয়েছিলেন। সে কলসি কোথায় পেয়েছিলেন? ওই দণ্ডক অরণ্যে, সেখানে ছিল কলসি। সেখানে এক মুনি ঋষি লক্ষ্মীকে কন্যা রূপে পাবার জন্য ওই কলসিতে প্রতিদিন কুশ ডুবাইয়ে দুগ্ধ দ্বারা ওই কুশের উপর ডালতেন আর প্রতিদিন পূজা করতেন। কেন? লক্ষ্মীকে কন্যা রূপে পাবার জন্য। আর রাবণ ওই বনের মধ্যে যে
মুনি ঋষিদের সেই রক্ত ধারা করেছিল কেমন, সংগ্রহ করে ওই কলসির মধ্যে রেখে দিয়েছিল। ওই কলসি নিয়ে রানী মন্দাদরীর নিকট হস্ত অর্পণ করে বলেছিল, রানী, এই কলসিতে বিষ আসছে, কেউ করবে না সেবন, কেউ যেন জানতেও না পারে তার মধ্যে কি আছে। কিন্তু রাবণের অত্যাচারে, আমি সংক্ষিপ্তভাবে বলছি, রাবণের অত্যাচারে চতুর্দিকে যখন রাবণের এই কুকর্মের সকলেই সমালোচনা করছেন, কোন স্ত্রী কি পারে তার স্বামীর সেই সমালোচনা সহ্য করতে? তাই রানী মন্দাদরী নিজের প্রাণ বিসর্জন করবেন। ওই যে রাজা বলেছিলেন ওই কলসে আছে বিষ, তাই তিনি করেছেন কেমন, ওই বিষ পান করে নিজের দেহকে বিসর্জন দিবেন। কিন্তু হলো কি, ওই বিষ পান করতে যে হয়ে গেল উল্টাটা, তিনি গর্ভবতী হয়ে গিয়েছেন। এখন তো আর রাজ্যে কিভাবে মুখ দেখাবেন, তিনি হয়ে গেছেন গর্ভবতী। এই গর্ভপাত করবার জন্য তিনি করেছেন কেমন, ওই বনের মধ্যে অরণ্যে রথ নিয়ে করেছেন গমন। যেতে 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 ওই জনক রাজার রাজ্যে যে সরোবরের মধ্যে নিজের গর্ভপাত করে সেই গর্ভপাত কলসিতে ভরে ওই সরোবরে ছেড়ে দিয়েছিলেন। যেতে 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 পলি মাটি জমতে জমতে মাটির নিচে যে সেই যে কলসটা ডুবে রইল, তখন মিথিলা রাজ্যে অমঙ্গলে হচ্ছে, বৃক্ষে ফল ধরে না, জমিতে শস্য ফলে না, বৃষ্টিপাত হয় না, রাজার অমঙ্গল জনক রাজার রাজ্যে। মুনি ব্রাহ্মণগণ বলেছেন, বাক্য দিয়েছেন তার নিজ হস্তে লাঙ্গল দিয়ে চাষ করতে। জনক রাজা গিয়েছেন সেই জমি চাষাবাদ করতে। জমি লাঙ্গলের যে স্মৃতি কোনায় লেগে সেই কলস উঠেছে মাটির উপরে। সেই কলসিতে যে দেখিবারে রাজা ওই সন্তান একটি প্রস্ফুটিত বাচ্চাকে দেখতে পায়। তিনি হচ্ছেন জানকী সীতা দেবী। নিয়ে গিয়েছেন নিজের রাজ্যে, নিজ কন্যা রূপে করেছেন লালন পালন। স্মৃতির দ্বারা উঠেছে বলিয়া নাম দিয়েছিলেন সীতা। কিন্তু অরিজিনালি কার সন্তান হলো? রাবণের স্ত্রী মন্দাদরী। তাহলে মন্দাদরীর সন্তান হলে তো রাজা দশাননেরও সন্তান। রাজা দশানন জানেন যে সীতা হচ্ছে তার মাগো। কি করেছিল? মায়ের চরণে প্রতিদিন প্রণাম করতেন। কেন? তোকে হরণ করে এনেছি শুধুমাত্র এই কারণ, জানি নইলে জগতে আমাকে অপবাদ দিবে, তবু এনেছি আমি আমার এই বংশকে উদ্ধার করবার জন্য। তোকে যদি না নিয়ে আসি, পরম দয়াল রাম আসবে না আমার রাজ্যে, হবে না আমার এই রাক্ষস জনম উদ্ধার। তাই রাজা সকলেই জানেন। রানীকে বলেছেন, রানী আমি সকলেই জানি, জেনেও আমি ওই পরম ব্রহ্ম রামের পূর্ণ লক্ষ্মী সীতাকে করেছি হরণ। আজয় রানী সকলে পূজা করে রামকে পুষ্প চন্দনে, আজ আমি তাকে পূজা করব পান বরিশনে। এই বলে রাজা দশনন করেছে কেমন, অস্ত্রশালার ঘরে যে দিয়েছে দর্শন। তাই করেছে কেমন, নানা অস্ত্রে সজ্জিত হয়ে রাজা দশনন রণস্থলে করেছে গমন। যখনই রথের মধ্যে পা বাড়িয়ে দিয়েছেন, ঠিক তখনই কতগুলো অমঙ্গল দেখতে পেয়েছেন। শকুনি মারে পাখার বাড়ি, গৃদ্ধিনী করে রাও, তার মাঝে দেখা দিল আয়স্ত সিঁদুরের ফোঁটা হয়ে গেল কালা। পথের মাঝে বাহার ভাঙ্গে কাছে গোয়ালা, আকাশেতে মেঘ নেই ঘন ঘন রাও, পথে রথের দরজা ভেঙ্গে উল্টা চলে বাও। এ সকল অমঙ্গল দেখে রাজা দশানন বলছে, সুখ সারণ কে? ওরে সুখ সারণ, রণস্থলে করেছি গমন করিতে রণ, আজ এ সকল অমঙ্গল দেখলাম কিসের কারণ? সুখ সারণ বলেছে, এই যে মহারাজ, আপনি যখন যেথায় যাত্রা করে থাকেন, আদ্যাশক্তি ভগবতী নাম স্মরণ করে এরপর যাত্রা করে থাকেন। আমার মনে হচ্ছে আজকে আপনি দেবী ভগবতীর
সেই নাম স্মরণ না করেই করেছেন যাত্রা আরম্ভ। আরম্ভন সেজন্য হচ্ছে অমঙ্গল রাজা দশনন বলেছে, এই যে সুখসারণ, ওই শরণ এই যে সারথি পবন, হ্যাঁ। আর রথখানা নিয়ে কত গমন, ভগবান আর রথের মধ্যে বসে আমি বাবা স্তুতি করা কর বলেছে, মা, মা গো, আমার মা।
এসে দেখিবারে পায় পায় রণস্থল শূন্য পড়ে রয়েছে, তাই দেখা যায়। এই দেখা যায় বলেছে ওরে শরৎ, হ্যাঁ। রণস্থলে এসেছি করিতে রণ, কারণ রণস্থল শূন্য পড়ে রয়েছে। তারপর কি কারণে কারণ মাথা সুখসরণ বলেছে মহারাজ, হ্যাঁ সঙ্গে তো জয় ঘন্টা এনেছেন, হ্যাঁ জয় ঘন্টাতে করুন আরম্ভন ধ্বনি, ধ্বনি সেই ধ্বনি শুনতে পাবে রাম রঘুবলি পক্ষ তখনই। যখনই রাজা দশনন হ্যাঁ। ওই জয় ঘন্টাতে করেছেন আরম্ভন, বন্ধনে সে ধ্বনি শুনতে পেয়েছে রাম গুণমণি। শুনতে পেয়ে মিত্র বিভীষণকে বলেছে, বিভীষণ ওই নষ্ট করে এমন দিছে। জয় ঘন্টাতে কে করছেন ধ্বনি আরম্ভ? বিভীষণ বলেছে, প্রভু বলি তোমার কাছে হ্যাঁ একমাত্র দশানন ব্যতীত এই ত্রিজগতে এমন জয় ঘন্টাতে কেউ করতে পারে না ধ্বনি আরম্ভ। আরম্ভন তাই প্রভু হ্যাঁ বলি তোমার কাছে কাছে আজ তুমি খুব সাবধানে যে হ্যাঁ ওই রাবণের সঙ্গে যুদ্ধ করিও আরম্ভ, আরম্ভন কেননা রাবণ এসেছে আজ মহা অপমানে। অপমানে তাই প্রভু তুমি তার সঙ্গে অতি সাবধানে করবে যুদ্ধ আরম্ভ। আরম্ভন প্রভু রামচন্দ্র সে কথা শুনে ভাবে মনে মন, আরম্ভন আমি এত কাল যাবৎ রাবণের সঙ্গে করছি যুদ্ধ আরম্ভ, আরম্ভন কিন্তু কখনো তো সুখসরণ এমন ধরনের কথা বলেনি, বলে না রে শরৎ কখনো তো বিভীষণ হ্যাঁ এমন ধরনের কথা বলেনি কখনো। তাহলে কি আমি ওই দুষ্ট রাবণকে নিধন করে সীতাকে আনতে পারবো না হ্যাঁ। অযোধ্যাতে? আমি অযোধ্যাতে এসে কি আমি আমার মাকে মা বলে ডাকতে পারবো না? এই বলে প্রভুরাম করেছে রোদন। আরে দেশে আমার মাকে বাবলে
যারা তাদের পিতৃদেবকে হারিয়েছে, আর শত জনম চেষ্টা করিও আর পিতাকে কি ফিরে আনতে পারবো? আর বাবা আসবে না, সন্তান ডাকতে আয়, বাবা একবার ফিরে আয়। সন্তানরা আর কখনো বাবা বলে আর ডাকতে পারবে না।
চৌরাশিকুশ দেহের মধ্যে, এই চৌরাশিকুশ বৃন্দাবনেও মাতা পিতার মতো বান্ধব মাতা পিতার চরণ ভক্তি করলে, চরণে করলে ভক্তি, ভজনে বাড়িবে শক্তি। তোমরা পিতা মাতার মনে দিও না কেউ কষ্ট, জগতে কেউ শান্তি পাবে না, জীবন হবে নষ্ট। আরাম রঘুমণি আজ করেছে কেমন, মায়ের কথা মনে পড়েছে, আর বিভীষণকে জড়িয়ে জড়িয়ে করছে কান্নাকাটি। ওহে বিভীষণ, তাহলে কি আমি ওই দুষ্ট রাবণকে নিধন করে সীতাকে উদ্ধার করে অযোধ্যায় যেতে পারবো? আমার মাকে মা বলে ডাকতে পারবো? বিভীষণ বলেছে, প্রভু তুমি শান্ত হও। এটা হচ্ছে রণস্থল, এখানে কেউ কাউকে করুণার ভিক্ষা দেবে না। তোমার কান্না রণস্থলে, তাই তুমি সে কথা বলে যে ধর অস্ত্র কর রণ, আর ওই যুদ্ধ করে রণ করে দুষ্টকে করতে হবে নিধন। তাই প্রভু রামচন্দ্র যখন করেছে কেমন, তীর ধনুবার হস্তে নিয়ে মিত্র বিভীষণকে সঙ্গে নিয়ে রণস্থলের দিকে করেছে গমন। আর খানিকটা পথ অতিক্রান্ত হয়ে বলছে মিত্র বিভীষণ, আমি কতকাল যাবৎ দশাননের সঙ্গে করছি যুদ্ধ আরম্ভ, কিন্তু দশানন কেমন আমি তা দেখিনি রে। তুমি কি আমাকে একটু দশানন দেখাতে পারবে? এবার রণস্থলের দিকে দশানন দেখে মিত্র বিভীষণ বলছে তখন,
এভাবে করেছে কেমন? উঠে যাবা কোমর সমস্যা দশানন দেখিয়ে দেখিয়ে রণস্থলে এসে আরাম দিয়েছেন দর্শন। ওইদিকে রাজা দশানন আর রণস্থল থেকে যাবা হাই রে যাবা 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 হরির নামে সন্তুষ্ট হয়ে অনেক ভক্তগণ কিছু কিছু অর্থ দান করেছেন। আমরাই প্রার্থনা করব যেন দয়াময় দয়াল হরি নিজ চরণ তরি সকল ভক্তদেরকে শেষের দিনে তার চরণ তলে ঠাই দিয়ে দেখেন। বল হরি বল, এই জগতে হরির নাম বিনে আর কোনো গতি নেই। শ্রী হরির নাম বিনে আর কোনো গতি নাই। আর রাম নাম কৃষ্ণ নাম বিনে আর কোনো গতি নাই। তাই পদকর্তা বলছেন নামের বলে নামের বলে অথই জানা
আচ্ছা, হনুমান বনের পশু হয়ে আর রাম নামেতে মজে গিয়েছে, পেয়েছে প্রভু শ্রী রামচন্দ্রের চরণ যুগল। হনুমান কি মানুষ? বনের পশু হয়ে দাস্য রূপে পেয়েছেন, অর্থাৎ ভক্ত রূপে পেয়েছেন ভগবানের শ্রীচরণ। অথচ মানব রূপে এসেও সারা দিনে অনেকে আমরা হরির নাম মনে হয় একবারও নিই না। হনুমানকে পরীক্ষা করবার জন্য কত দিকটা পরীক্ষা করা হয়েছে। শেষ দিকে হনুমান, এই যে গানের কথা, হনুমান হয় রামভক্ত, নাম যে ছিল তার কত সত্য, আর রাম নামেতে সে বুকে রক্ত কাটিয়া সীতাকে দেখায়। সীতাই বলে, ওই যে মুক্তোর হার দিয়েছিল, ওই মুক্তোর হার হনুমান করেছে কেমন, ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে দিয়েছে। মা জানকী দেখে বলেছে, বাবা হনুমান, এত আদর করে তোকে আমি এই মুক্তোর মালা দিলাম আর তুই ছিঁড়ে ফেলে দিলি। লক্ষণ বলছে, মা বনের পশুকে বুঝবে এ মুক্তোর হারের জ্বালা। সব শুনে হনুমান বলছে, মা গো, তুমি বলেছো ঠিকই, কিন্তু আমি কি করব? ওই যে মুক্তোর হার, এই মুক্তোর হার আমি জিহ্বাতে ঠেকিয়ে দেখেছি, আর রাম নামের স্বাদ নেই। ওই মুক্তোর হার নয়ন পানে দেখেছি, সেখানে রাম সীতার ছবি দেখা যায়। এই মুক্তোর হার আমি নাসারন্ধে নিয়েছি, রাম নামের কোনো গন্ধ পাই না, তাই আমি ছিঁড়ে ফেলে দিয়েছি। যেখানে রাম নামের কোনো কিছুই নেই, সেটা আমার কোনো কাজেই লাগবে না, কোনো দরকারই নেই। যেখানে আছে রাম সীতার চরণ যুগল, সেখানে হচ্ছে হনুমানের গোলকবাস। আর রাম সীতার ওই চরণ যুগল বিনে আমার আর কোনো নাই গোলকবাস। বনের পশু দাস্য রূপে, শান্ত দাস্য, প্রেম তো 5 প্রকার, শান্ত দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শান্ত রূপে পেয়েছিল মুনি ঋষিগণ ভগবানের চরণ যুগল, দাস্য রূপে পেয়েছে বনের পশু হনুমান, সখ্য রূপে পেয়েছে কারা দাপরে, ওই যে কৃষ্ণের সখাগণ সুবল, শ্রীদাম সুদাম, দাম বসুদাম, সখা রূপে। বাৎসল্য রূপে পেয়েছিল কে? মা যশোদা, পুত্র রূপে ভগবানকে পেয়েছিল। আর মধুর রসে পাত্র হচ্ছে কে? শ্রীমতী রাধা ঠাকুরানী, মধুর রসের পাত্র। তাই ভগবানকে পেতে হলে ভগবানের নাম প্রেম আর ভক্তি সহকারে জপ করতে হয়, তাহলে ভগবান প্রেম আর ভক্তির মধ্যেই
প্রেম আর ভক্তির ডুরি ভগবানকে বাঁধা যায়, আর কোনো কিছু দিয়ে এই জগতে বাঁধা যায় না। তাই করেছে কেমন? আর রাম রণস্থলে এসে উপনীত হয়েছে তখন, আর রামের দেহ জ্যোতিতে রণস্থল আলোকিত হয়ে গিয়েছে। দশনন ওই আলোকিত দেখে সুখসারণকে বলেছে, সুখসারণ আজ এই রণস্থল এমন আলোকিত মনে হচ্ছে, তারপর কি কারণ? এবার বলেছে তখন সুখসারণ, মহারাজ মহারাজ আপনি জিজ্ঞাসা করে দেখুন না। কিন্তু দেখবে কেমন করে? রাবণ তো চর্মচক্ষু, চর্মচক্ষু দিয়ে কি ভগবানকে দেখা যায় না? ভগবানকে দেখতে হলে দিব্য চক্ষুর প্রয়োজন হয়। রাবণ তো কোনো কিছু দেখতে পাচ্ছে না, কিন্তু অন্তর্যামী ভগবান, ওই যে ভক্তের মম বাসনা, অর্থাৎ রাবণের মনের বাসনা পূর্ণ করবার জন্য ক্ষণকালের জন্য তাকে দিয়েছে সেই দিব্য নয়ন। ভগবানও জানে রাবণ যে ভগবানের পরম ভক্ত, রাবণের মতো এমন রাম ভক্ত এই জগতে আর কেউ নেই। কিন্তু কেন বলেছি পূর্বে, নিজের বংশ উদ্ধার করবার জন্য তিনি শত্রু রূপে এই জগতে এসেছেন ভগবানের, অর্থাৎ ভগবানের হস্তে তার মৃত্যু হবে, তার বংশকে উদ্ধার করবার জন্য। আর রাবণ যখন দিব্য নয়ন লাভ করেছে, দৃষ্টি দিয়ে দেখিবারে পায় ছোট্ট একটি বালক যে রয়েছে দাঁড়িয়ে, তাই দেখা যায়। এবার দশনন বলেছে, ওরে সুখসারণ, এই নাকি সেই রাম? এমন রামকে তো আমি নোকে টিপি শেষ করে ফেলতে পারি। করেছে কেমন? নাম জিজ্ঞাসা করেছে, আর রাম বলেছে আমার নাম হচ্ছে শ্রীরাম। যখন বলেছে শ্রীরাম, আর রাবণ ইতস্তত করছে, তখন রাবণ আবার বলছে, রাম তুমি চিনতে পারছো না? রাম বলছে, রাবণ তুমি চিনতে পারছো না? এই যে তোমার বোন ছিল না শূর্পণখা, কি জানি তার নাম, শূর্পণখা যে নাম ছিল, তার নাক কান ছেদন করেছিল যে লক্ষণ, আমি হচ্ছে তার জ্যেষ্ঠ ভ্রাতা, আমি হচ্ছে তার জ্যেষ্ঠ ভ্রাতা রামচন্দ্র। যখন এ কথা বলেছে, ঠিক তখনই রাজা দশনন ক্রোধান্বিত হয়ে যুদ্ধ করবার জন্য দাঁড়িয়ে পড়েছে, আর রামও যুদ্ধ করবার জন্য দাঁড়িয়ে পড়েছে। চতুর্পাশে বানবন্ধুগণ করেছে রাম জয় ধ্বনি আরম্ভ করেছে। কেমন? অযুদ্ধ বাদিল ওই